আইন মানে না দেখেই তার এগেইনস্টে কিন্তু ওয়ারেন্ট হয়েছে। আজকে ঘটনাটা যে মানুষটার জন্য হয়েছে সে ওরকমই। সমঝোতা তখনই হবে যখন সে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক মতো পালন করতে পারবে। আসলে এত ব্যস্ত নিজের লাইফ নিয়ে অন্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই আমার নেই। আর একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম, সেটা হচ্ছে যে উনিও তার লাইফ নিয়ে ব্যস্ত এবং উনি তার কার্যক্রম নিয়ে যদি কোনোভাবেই প্রবলেমে পড়ে তখন দোষটা সবসময় আমার ঘাড়ের উপরেই চলে আসে। সে কোনো কিছু নিয়ে যদি হাইলাইটে আসে তাহলেও দেখা যায় যে দোষটা আমার নামেই চলে আসে। তো আমি রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে এটাই বলবো যে এখানে আসলে সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে, সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই। যেটা হয়েছে যে ওখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মহামান্য বিজ্ঞ আদালতের নির্দেশে তার প্রতি ওয়ারেন্ট জারি হয়েছে। সেখানে কিন্তু এখানে কোনো নতুন কোনো মামলা বা কোনো কিছুরই উদ্ভব হয়নি। তো এখানে তার গাফিলতি, তার সমস্যা, তার প্রবলেমের কারণেই আজকের সিচুয়েশন। এখানে আমি কোনোভাবেই সরাসরিভাবে যুক্ত না। সমঝোতার কথা যখন আসে সেখানে অবশ্যই কিছু শর্ত ছিল। সেই শর্তগুলো যখনই ব্রেক হয়ে যায় তখন আর সমঝোতা থাকে না। তো উনি সেই সমঝোতার কিছু কন্ডিশন যেগুলো ছিল সেগুলো উনি রাখতে পারেননি। তো এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই। সমঝোতা তখনই হবে যখন সে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক মতো পালন করতে পারবে। সো তার টার্মস অ্যান্ড কন্ডিশনস ঠিক মতো ছিল না দেখেই সমঝোতাটা হয়নি। আর এখানে যেটা বলছি যে নতুন করে কোনো কিছুরই উদ্ভব হয়নি, আগে যা ছিল সেটাই আছে, সেটা ক্লোজ হয়নি, সেটা চলমান আছে। ও হচ্ছে মেহেদি শুভ, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার সাথে কোলাবোরেশন করে ভিডিও করছে রিসেন্টলি। তো ওকে আগে থেকে সবাই চিনে, আবার পরিচয় করিয়ে দিলাম। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. এখন পর্যন্ত বন্ধুত্বের কোনো সম্পর্ক হয়নি। ওর সাথে জাস্ট কোলাবোরেশন পার্টনার হিসেবেই কাজ করে যাচ্ছি, ভিডিও করছি, রিলস বানাচ্ছি। খুব সিরিয়াস কিছু ভিডিও হচ্ছে না, প্রফেশনাল কিছু কাজ হচ্ছে যেগুলো আপনারা টাইম মতো দেখতে পাবেন, যখন রিলিজ হবে তখন দেখতে পাবেন। আর নর্মালি রিলস ভিডিও যেগুলো করা হয়। আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম, খারাপ ফিল করতাম, কষ্ট লাগতো। বাট আজকে ঘটনাটা যে মানুষটার জন্য হয়েছে সে ওরকমই, সে বেপরোয়া, সে উগ্র, সে আইন মানে না দেখেই তার এগেনস্টে কিন্তু ওয়ারেন্ট হয়েছে। সে যদি সাধারণ নিয়ম কানুন আইন সব কিছু ঠিক মতো মেনে চলতো তাহলে এই ওয়ারেন্টটা হতো না। তার উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ থাকবে যে সে যে কারণেই প্রবলেমে পড়ুক বা খারাপ অবস্থায় পড়ুক সবসময় যেন আমার দিকে আঙ্গুল না তুলে সে তার নিজের আচার ব্যবহার, তার অ্যাক্টিভিটিস, নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণেই সে প্রবলেমে পড়ে। সে নতুন জীবনযাপন করতে এসে যদি এই খারাপ জিনিসগুলো না ছেড়ে আসতে পারে তাহলে ওই খারাপ অবস্থাতেই থাকবে। তাকে আগে প্রথমে নিজেকে সংশোধিত হতে হবে। সে যদি ভালো থাকতে চায় তাকে তো ভালো রাস্তায় চলতে হবে। সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা দেখিনি। এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট, তার প্রতি সমন জারি করেছে। তো সেটা কোন দিক দিয়ে ভালো হলো? সেখানে তো এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছুর উদ্ভব হয়নি। এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা। তো আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে? সে তো আমাকে মানছে না, সে আপনাকে মানছে না, সে দেশের নিয়ম কানুন মানছে না। সে যদি এখন বিজ্ঞ আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানে?